পর অবশেষে মুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুর 1:45টায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে বেরিয়ে আসেন। 14 জানুয়ারি আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস দেয়া হয় বাবরকে। সত্যির জয় হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। এরকম বাবর জানি আরো তৈরি হয়, দেশের জন্য, দশের জন্য জানি এরকম বাবর আরো তৈরি হয়। এসব মামলার আপিল শুনানি শেষে একের পর এক খালাস পান তিনি। এর মধ্যে গত 23 অক্টোবর দুর্নীতির মামলায় 8 বছরের দণ্ড থেকে এবং 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস দেয়া হয় তাকে। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় আওয়ামী লীগ সরকারের আমলে বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। লুৎফুজ্জামান বাবর 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 15 ফেব্রুয়ারি 1996 সালে 6ষ্ঠ এবং 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে একই আসন থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে 8ম সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। মানুষ বলে যে ঈদ আসলে নাকি অনেক আনন্দ হয়, আর আমার মনে হইতেছে আজকে আমার ঈদের চেয়ে আরো বেশি আনন্দ হইতেছে।